বন্ধুরা, শুভ সকাল। এখন আর নমস্কার বন্ধুরা, শুভ সকাল। এখন আর সকাল নেই, এখন 10টা বেজে গেছে। কারণ কাল রাত অনেক হয়ে গেছে শুতে শুতে। বাড়িতে অনেক কাজ থাকে তো, আর সকালবেলা ঠান্ডার জন্য উঠতেই পারি না। এবার এখন এত বেলাতে উঠবো, কত কাজ থাকে। এখন উঠে পড়ি, উঠে স্নান টান করে একটু টিফিনের খাওয়ার ব্যবস্থা করি, তারপর আপনাদের সাথে কথা বলি। সকালবেলার পরিবেশটা কত সুন্দর দেখো বন্ধুরা, সকালবেলার পরিবেশটা। সকালবেলায় টিফিনের জন্য এখানে ময়দা মাখাচ্ছি, পরোটা বানাবো। আর এখানে চা হচ্ছে গ্যাসের মধ্যে। আর এখানে সামনে ফ্রন্ট ক্যামেরা দিয়ে করছি তো, তাই জন্য বাঁ হাতে দেখাচ্ছে যে আমি আটা মাখাচ্ছি। অ্যাকচুয়ালি নয়, এটা ফ্রন্ট ক্যামেরার জন্য, ওই জন্য এরকম দেখাচ্ছে। এখানে আটা মাখানো হয়ে গেছে। পরোটা বানানোর জন্য আটা থালার মধ্যেই বেলে নেব। আমি পরোটা বানানোর জন্য পিঁড়ি ব্যবহার করিনি, থালার মধ্যেই বেলি, আমার খুব সুবিধে হয় থালার মধ্যে বেলতে। এখন লেচি কেটে নিচ্ছি। আমার এখানে পরোটা বেলা হয়ে গেছে, 3 কোনা পরোটা বানিয়েছি। এখন পরোটাগুলো বেলা হয়ে গেছে, ভেজে নেওয়ার জন্য গ্যাস জ্বেলে নিচ্ছে। এবার কড়াটা গরম হোক, তারপর আমি না পুরোনো জিনিসের মায়া ছাড়তেই পারিনি। এখানে এই কড়াটার একদিকে ডাঁপ ভেঙে গেছে। কড়া আছে বাড়িতে, কিন্তু এই কড়াটা ভালো আছে, শুধু ডাঁপটার জন্যই সমস্যা। তবে কিছু অসুবিধা হয়নি, আমি এই কড়াটাই ব্যবহার করি, এতেই রান্নাবান্না হয়ে যায়। এখানে পরোটাগুলো ভাজতে ভাজতে বেলে নেব। আবার ভূতু দেখতেছিস? দেখ এখন দেখ, ওসব ভূতু ভূতু দেখতে নেই।
পরোটার সাথে খাওয়ার জন্য আলু ভাজা করে নিচ্ছি। পরোটা দিয়ে আলু ভাজা খেতে বেশ ভালোই লাগে। বন্ধুরা, এখন আমার সকালবেলার টিফিন রেডি হয়ে গেছে। এখন টিফিন খাবো, পরোটা, আলু ভাজা, চা। আবার পরে আপনাদের সাথে কথা বলবো। এখন রান্না করবো। দেখুন, দুপুরবেলা রান্নার জন্য বাঁধাকপি কেটে নিচ্ছি। বাঁধাকপির তরকারি বানাবো আর মুসুর ডাল বানাবো। এখানে বাঁধাকপি কাটা হয়ে গেছে। বাঁধাকপিগুলো এখন এবার ধুয়ে নেব। সংসারের চাপে জামা কাপড়গুলোও গোছানো হয়নি। জামাগুলো পোড়া হয়, পরে ধুয়ে শুধু এমনিই রেখে দেওয়া হয় ঠুসে। এখন জামা কাপড়গুলো গুছাবো, সেদিকে রান্না হচ্ছে। এখন জামা কাপড়গুলো গুছিয়ে নিই। জামা কাপড়গুলো ধুয়ে শুকনো করে রেখে দেওয়া হয়। গুছাবো করে আর গুছানোই হয়নি। আজকে টাইম করে ভাবছি গুছিয়েই নেব। কোনটা? হ্যাঁ, আমার জামা এটা আমি গরমকালে পরবো। বন্ধুরা, দেখতেই পাচ্ছ এক গাদা জামা কাপড় ঠুসে রেখে দিয়েছি ধুয়ে, আর গুছানোই হয়নি। দেখতে দেখতে অনেকগুলোই বেরিয়ে গেল। এবার বসে বসে গুছাবো জামা কাপড়গুলো। আর সেদিকে বাঁধাকপির তরকারি হচ্ছে হোক, আর এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। তা নাহলে জামা কাপড়গুলো গুছাবো করে গুছানোই আর হয়নি। বন্ধুরা, আমার না জামা কাপড় পরতে ভালো লাগে, ধুতে আর গুছাতে ভালো নয় জামা কাপড়গুলো। ওই জন্য এখন গুছিয়ে নিই। কী করব, কেউ গুছিয়ে দেওয়ার নেই জামা কাপড়। দেখি ওইদিকে বাঁধাকপির তরকারি কোণার মধ্যে ভাজতে দিয়ে এসেছিলাম। বাঁধাকপির তরকারি ভাজা হয়ে গেছে, টমেটোগুলো ভেজে নিচ্ছি। আর প্রেসার কুকারে ভাত হয়ে গেছে। টমেটোগুলো ভাজা হয়ে গেলে মশলা কষে বাঁধাকপির তরকারিটা কোণার মধ্যে তুলে দেবো।
বাঁধাকপি ভাজতে ভাজতে কোড়াটা কালো হয়ে গেছে একদম। সব মশলাগুলো সব তুলে দিয়েছি, তার মধ্যে আদা জিরে বাটা। এবার আদা জিরে বাটা ভালো করে ভাজা হয়ে গেলে ভাজা বাঁধাকপি আছে, এই ভাজা বাঁধাকপি কড়ার মধ্যেই তুলে দিলাম। বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। এখন রান্নাবান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। বাই।